দীপাকে ফাঁসাতে গিয়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে এবার কুন্তলা ও রুডি নিজেই ফেসে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা যখন সকলকেই বলে ওই ডরথেই হচ্ছে রুডি, তখন সোনা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তুমি আবারও শুরু করেছো, তুমি তো একবার বলেছো কিন্তু কিছুই তো প্রমাণ করতে পারোনি, তবে আজকে আবারও ওই ডরথি আন্টিকেই তুমি রুডি বলে প্রমাণ করার চেষ্টা করছো কেন? চারু তখন সোনাকে বোঝায় আর বলে যে দীপা যেহেতু বলছে আমরা একটা বার দেখে আসি, তাহলেই তো আমরা বুঝতে পারবো কে সত্যি কথা বলছে আর কি মিথ্যা। সকলে মিলেই তখন ছদ্মবেশী রুডির কাছে আসে, তখনই ছদ্মবেশী রুডি বেরিয়ে আসে, যাকে দেখে সকলেই চমকে যায়। জয় তখন দীপাকে বলে তুমি যেভাবে ওকে মেরেছিলে ওর তো এভাবে দাঁড়িয়ে থাকার কথা নয়, আমার মনে হচ্ছে আমাদেরই কোথাও ভুল হচ্ছে, উনি সত্যিই ডরথি। তখনই সেখানে কুন্তলা এসে বলে যে লাবণ্যকে কিডন্যাপ করার পেছনে দীপারই হাত রয়েছে, দীপা ইচ্ছে করেই এই নাটকটা সাজিয়েছে। এতে করে প্রবীর আরো ক্ষিপ্ত হয়ে যায় দীপার উপর। কুন্তলা তখন প্রবীরকে বলে আমার কাছে প্রমাণ আছে, আপনি আসুন, আপনাকে আমি দেখাবো দীপা যে লাবণ্যকে কিডন্যাপ করিয়েছে, তার প্রমাণ আমি আপনাদেরকে দেব। দীপা খুব ভালোভাবেই বুঝতে পারে রুডি ও কুন্তলা নতুন একটা খেলা খেলছে, যেভাবেই হোক এখানে তাকে বাঁচতেই হবে। তাই অবিনাশকে টেক্সট করে সমস্তটাই খুলে বলে। অবিনাশ তখন ওই পরিত্যক্ত মন্দিরের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ কালেক্ট এবং সিসিটিভি ফুটেজ নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয়। অবিনাশকে এখানে দেখে আরো ক্ষিপ্ত হয়ে যায় বাড়ির সকলে। কুন্তলা তখন দীপা যাদেরকে টাকা দিয়েছিল পুজোর জন্য তাদেরকেই বলেছিল যে যেভাবেই হোক সূর্যকে বাড়ি থেকে বের করে আনবে। এতটুকু কথাই সিসিটিভি ফুটেজের মাধ্যমে সকলের সামনে এমনভাবে উপস্থাপন করে যেন দীপা ইচ্ছে করেই লাবণ্যকে বাড়ি থেকে বের করে নিতে চেয়েছিল। কিডন্যাপ করার পেছনে সমস্তটাই রয়েছে দীপার চক্রান্ত, দীপা ইচ্ছে করে এরকমটা করেছে। ঠিক সেই মুহূর্তে অবিনাশ বলে যে আমারও কিছু দেখানোর আছে, এই বলেই সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেখানেই দেখা যায় যে ওদেরকে শুধুমাত্র টাকা দিয়েছিল পুজোর অনুষ্ঠানে সাহায্য করার জন্য, তাছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না দীপার। এতে করে দীপা যে নির্দোষ এটা প্রমাণ হয়ে যায়। এই বলেই বলে যে এখনো সিসিটিভি ফুটেজ আরো একটা বাকি আছে। এই বলেই মন্দিরের বাইরে সিসিটিভি ফুটেজ সকলকেই দেখায়। এতে করে কুন্তলা ও রুডি ঘাবড়ে যায়। সেখানেই দেখা যায় ছদ্মবেশেই রুডির সাথেই দাঁড়িয়ে আছে কুন্তলা এবং রুডিকে দীপা মেরেছে তার আঘাত স্পষ্ট দেখতে পায়। দীপা তখন রুডির সামনে গিয়ে তার নকল চুল টেনে খুলে ফেলে আর এখানেই প্রমাণ করিয়ে দেয় যে সে যা বলেছে সমস্তটাই সত্যি, এই ডরথেই হচ্ছে রুডি। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই দীপাকে ফাঁসাতে গিয়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে এবার যেন নিজেই ফেসে যায় কুন্তলা ও রুডি? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।